বিসমিল্লাহির রহমানির রহিম। প্যাটার্ন ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম ফাইল ক্রিয়েট, এডিট, মডিফাই। আজকে আমরা শিখব অ্যাডভান্স সম্পর্কে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। আর আজকে একটা কথা বলি, আমি সবসময় বলি, এখনও বলি, যে কোনো কিছু মুখস্থ করবেন না, কোনো কিছু অন্ধের মতো কাজ করবেন না। যেই জিনিসটা শিখবেন ক্লিয়ারলি শিখবেন, বারবার প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন বারবার। আর ভিডিও কখনো স্কিপ করে টেনে দেখবেন না, কারণ অনেক ইম্পর্টেন্ট কথা আছে। এখন আপনি স্কিপ করে গেলেন, কিন্তু পরবর্তীতে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এটার সাইড ইফেক্ট হবে যে আমি এটা দেখি নাই, কিন্তু আমার একটা কথা মিস করার কারণে কিন্তু আপনি অনেক বড় একটা মিস্টেক করে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আছে অ্যাডভান্সে আছে আর্মল স্লিপ ক্যাপ। এখানে মডিফাই আর্মল স্লিপ ক্যাপ, এটা আমরা অন্য একটা অপশন দিয়ে করতে পারি, সেটা হচ্ছে মডিফাইতে যাওয়ার পরে এই স্মুথ তারপর কার্ভ এগুলো দিয়ে করতে পারি, এটা আমাদের খুব বেশি লাগে না। এখানে রিশেপ কার্ভ, এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই কাজটা লাগে। এটার কাজ কি? আমি একটা কথা বারবার বলি যে আপনি যে কোনো আইকনের উপর ক্লিক করার পর দেখবেন একটা ডায়লগ বক্স দিচ্ছে যে আমার দ্বারা কি কাজ করা হয়। অর্থাৎ এখানে ক্লিক করার, এখানে মাউসের যে এই পয়েন্টটা আছে, যেখানে এই মাউসের যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা এখানে রাখার সাথে সাথে একটা ডায়লগ বক্স আছে। যে কোনো সফটওয়্যার, আপনি এটা গারবার চালান কিংবা ইনস্কেপ চালান কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, হোয়াটসঅ্যাপ, আর যে কোনো সফটওয়্যার আপনি চালান, সেখানে এখানে ক্লিকে যে কোনো আইকনের উপর ক্লিক করার পর কিংবা ওই আইকনের বিবরণী থাকে যে আমার দ্বারা কি কাজ করা হয়। আপনি যদি সেটা বুঝতে পারেন অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে। আর আপনি যদি ইংরেজিটা একটু ভালো বোঝেন, আমি অতটা ভালো বুঝি না, আপনি যদি ভালো বোঝেন অবশ্যই আপনার জন্য এটা হেল্পফুল। এখানে বলতেছে যে কি বলতেছে, চেঞ্জ দ্য শেপ অফ মাল্টিপল কার্ভ ইন ওয়ান স্টেপ। অর্থাৎ একটা ক্লিকের মাধ্যমে, একটা কাজের মাধ্যমে আমি কি করতে পারি, দুইটা শেপ, মাল্টিপল শেপ মানে একের অধিক শেপ আমি মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি। এই কথাটার দ্বারা কিন্তু এটাই বোঝাচ্ছে। আমি আবারও বলি, আপনি আবার পড়েন, বারবার পড়ে ট্রাই করেন, কারণ আপনি শিখতেছেন, আমি শিখতেছি। এখানে দেখুন, ক্লিক করার পর কি বলতেছে, চেঞ্জ দ্য শেপ অফ মাল্টিপল কার্ভস ইন ওয়ান স্টেপ, মানে এক ধাপে। অর্থাৎ স্টেপ মানে কি, এক ধাপে, একবারে একবারে আমি কি করতে পারি, মাল্টিপল, প্রত্যেক দুইটা, দুইয়ের অধিক, একের অধিক শেপ আমি মডিফাই করতে পারি, এডিট করতে পারি, চেঞ্জ করতে পারি। তো আমরা দেখি, এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা কার্ভে ক্লিক করলাম, এই একটা কার্ভে ক্লিক করলাম, এরপর রাইট বাটন ক্লিক করলাম, এরপর এটাকে ধরে এখানে একটা ক্লিক করলাম, এরপর আবার রাইট বাটন ক্লিক করে, লেফট বাটন ক্লিক করে এখানে ধরলাম, এরপর ওকে করলাম। দেখা যাচ্ছে যে এখানে আমাদের দুইটা পিসের উপর অর্থাৎ প্যাটার্নের উপর কিন্তু বসছে। এরপর আমরা রাইট বাটন ক্লিক করলাম, এরপর আমরা এখানে ভ্যালু আছে কার্সর করে দিলাম। দেখা যাচ্ছে যে আমাদের মাউসের সাথে একটা দুইটা পয়েন্ট মুভিং করতেছে, অর্থাৎ আমরা এটাকে এডিট করতে পারি। এটাতে যদি আমরা রাইট বাটন, দুইটা বাটন ক্লিক করি, আমরা কতটুকু করব, 0.5, যে আমাদের 5 মিলি কারেকশন লাগবে, আমরা যেভাবেই করি এটা আমাদের 5 মিলি এদিক সেদিক করতে হবে। তখন দুইটা একসাথে করব, আমরা দুইটা একসাথে কখন করব, আমরা দুইটা আর্মলের ক্ষেত্রে করব, আর্মল আর স্লিপ মিলানোর ক্ষেত্রে করব, তারপর নেক আর তর যখন ব্যান্ড কলার থাকবে, নেক নেক মেলানোর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি দুইটা পয়েন্ট একসাথে যখন চেঞ্জ করবেন, দুইটা কার্ভ, তখন কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এরপরে অ্যাপ্লাই দিলাম, এরপর ওকে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কি ইফেক্ট আসছে, যে এটা কিন্তু 5 মিলি এদিকে উঠে গেছে, এটাও কিন্তু 5 মিলি এদিকে উঠে গেছে। তার মানে আমার এই দুইটা মেজারমেন্ট ঠিক রেখে আমাদের শেপটা কিন্তু আমরা চেঞ্জ করতে, যে আমাদের মেজারমেন্টটা চেঞ্জ করব, আমরা শেপটা চেঞ্জ করব, মডিফাই করব। জাস্ট এটার কাজ এটাই। এটা ডিলিট করে দিই, আমাদের এই পার্টসগুলো আর লাগবে না শেখার জন্য। আমরা নতুন একটা পার্টস নেই, রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলের একটা মেজারমেন্ট নেই 30 cm বাই 30 cm। ওকে। আর যারা নতুন দেখতেছেন, এই পার্টটা আজকে দেখতেছেন, অবশ্যই তারা যে আগের পার্টগুলো আছে, যেমন ফাইল ক্রিয়েট, এডিট, তারপরে মডিফাই, এগুলো যারা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এর জন্য আপনাদের হেল্পফুল হবে আর কি, এটা এই পার্টটা বুঝতে, মানে এই পর্বটা বুঝতে, আইকনগুলো। কারণ এই আইকনগুলো একটা আরেকটার সাথে জড়িত। আপনি যদি এগুলো না জানেন, অ্যাডভান্স অপশনে আসে আপনি অনেক কিছুই বুঝবেন না। এরপরে
আমাদের কি আছে সিনকেস স্কেল। এখানে স্কেলের কাজ কি? আমরা স্কেলে ক্লিক করলাম। আমি সব সময় বলি যে আপনি বুঝে শিখেন। এখানে স্কেলে ক্লিক করার পর কি আসতেছে দেখুন, এখানে আসতেছে মেথড। আপনার পদ্ধতিটা কি, আপনি কি পদ্ধতিতে এটাকে চেঞ্জ করবেন, স্কেলে কাজ কি মানে কিভাবে ব্যবহার করবেন। এখানে আছে লাইনিয়ার। এখানে এর মানে কি, এর মানে হচ্ছে প্রত্যেকটা লাইনে 5% করে সে কি করবে, চেঞ্জ করবে। দেখুন আমি আবার দেখাই, এখানে কত আছে 35, আমি 30 নিছিলাম, স্কেল করার কারণে এখানে বাড়ছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লাইনিয়ার দেওয়ার পরে এখানে ক্লিক থাকার পর অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই নীল বাটনটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে লাইনিয়ার দেওয়ার পরে আমি আবারও ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লাইন অর্থাৎ এদিকে হরিজেন্টাল আছে, ভার্টিক্যাল আছে, অর্থাৎ প্রত্যেকটা লাইন কিন্তু আমার 5% করে বেড়ে গেছে স্কেল। এরপরে আছে পার্সেন্টেজ। আমি যদি পার্সেন্টেজে দেই পার্সেন্ট, এখানে আমি দিলাম 2%, 2% প্লাস মাইনাস পার্সেন্টেজে যদি দেই, এরপর আমি যদি এখানে ক্লিক করি কি হয় দেখতে পাচ্ছেন যেটা কিন্তু 0.8 হয়ে গেছে। তার মানে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আমাদের কি হচ্ছে, এখানে কি হচ্ছে। আপনি যদি ভুল করে এখানে দিয়ে এভাবে করে দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার কোনটা প্রয়োজন, আমার এইভাবে কাজ করতে প্রয়োজন কিংবা এইভাবে প্রয়োজন। আপনি খেয়াল করে এই কাজটা করবেন। আমরা আরেকটা বক্স নেই 30 বাই 30। দেখতে পাচ্ছেন এখানে 30 বাই 30 একটি বক্স আবার নিয়েছি, এটার একটা কাজ আছে। এরপরে আছে কি সিনকেস। এখানে ক্লিক করার পর কি আছে ইনক্রিজ অর ডিক্রিজ অল সাইজ অফ পিস। এখানে আবার পড়ুন আপনি, যেখানে কি বলছে যে পিস টু এখন ফেব্রিক সিনকেস অর স্টিচ। স্টিচ মানে হচ্ছে আপনার টান দিলে বাড়বে কমবে এই ধরনের বোঝাচ্ছে। আর ওয়াশ সিনকেস এখানে অ্যাড করার জন্য বলতেছে যে আপনি কিভাবে এখানে সিনকেসটা অ্যাড করবেন। এখানে সিনকেসে ক্লিক করার পর কি আসতেছে সেম জিনিস, লাইনার, লাইন বাই লাইন। আপনি এখানে আমি লাইনার ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে -5% করে আছে। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে দিয়ে রাখছিলাম লাইনে মানে 5%, আপনি এখানে কমায় বাড়ায় দিতে পারেন যে লেন্থে 5% উইথে 5%। দেওয়ার পরে ক্লিক করার পর কি হচ্ছে যে 5% করে সিনকেস দিলে আমার টোটাল প্যাটার্নটা হচ্ছে 36, একদিকে 36 এদিকে 36। এরপরে আছে কি পার্সেন্ট। আমি যদি পার্সেন্টে দেই -5% করে দিলে তাহলে কি হচ্ছে, এখানে 37.89। এরপরে আছে কি রিমুভ। এই রিমুভটার কাজ কি, কোনো প্যাটার্নে যদি আপনি সলিড করতে চান অর্থাৎ আমার এটা একটা ফিনিশ প্যাটার্ন করতে চাচ্ছেন, ফিনিশ প্যাটার্নের জন্য আপনাকে কি করতে হবে, এখানে আমার সিনকেসটা রিমুভ করে দিতে হবে। সিনকেসটা রিমুভ করে দিতে হলে কি করতে হবে, এখানে রিমুভ অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করে রাইট বাটন ওকে করুন। দেখুন আবার সেই আমাদের সিনকেস যে সারা যে প্যাটার্ন 30 বাই 30 নিয়েছিলাম আমরা বক্সটা, সেই 30 বাই 30 চলে আসছে। এরপরে আছে কি ক্লিয়ার সিম্বল। দেখতে পাচ্ছেন আমরা যে যখন এখানে 5 বাই 5 নেওয়ার পরে সিনকেস অ্যাড করার পর 36 হওয়ার পরে এখানে খেয়াল করুন এই প্যাটার্নটায় কি চেঞ্জ আসছে। আপনারা খেয়াল করুন যে কি কি চেঞ্জ আসছে, এখানে 30 ছিল 36 হলো, আর কি কি চেঞ্জ আসছে। এখানে চেঞ্জ আসছে যেখানে একটা সিম্বল আসছে, অর্থাৎ এখানে একটা মার্ক আসছে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স আসছে, ছোট্ট বক্স। এই বক্সটা যদি আমরা রাখতে চাই, যে আমরা যদি যদি না রাখতে চাই, এখানে ক্লিয়ার সিম্বল এখানে দেওয়ার পর এখানে ক্লিক করি, যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে চলে যাচ্ছে। এটা চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা এটাকে রিমুভ করে দিয়েছি। রিমুভ করার কারণ হচ্ছে আমরা এখানে লিখে দেব যে এই প্যাটার্নটাতে 5% সিনকেস আছে উইথে, 5% সিনকেস আছে লেন্থে। আমরা এটা লেখার জন্য আমরা এই সিম্বলটাকে উঠিয়ে দিয়েছি। অনেক ক্ষেত্রেই এই সিম্বলটা আমরা ব্যবহার করি না, কারণ সিম্বল থেকে অনেকেই বুঝতে পারে না, কারণ সবাই তো আর প্যাটার্নের কাজ করে না। কারণ লিখে দিলে হয় কি সবাই প্যাটার্ন দেখলেই বুঝতে পারে এই প্যাটার্নে এত পার্সেন্ট সিনকেস আছে।
এটার কাজ, সিনকেসের কাজ মোটামুটি এটাই। এরপরে আছে কি আমাদের ডিফাইন। ডিফাইনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিম অ্যালাউন্স অ্যাড করা। আমরা যদি এই প্যাটার্নটাতে সিম অ্যালাউন্স অ্যাড করতে চাই, এই প্যাটার্নটাতে যদি সিম অ্যালাউন্স অ্যাড করতে চাই, এখানে ক্লিক করার পর এই প্যাটার্নে ক্লিক করলাম। এখন আমার এখানে একটা সিম টাইপ ম্যানুয়াল নাকি ম্যানুয়াল আনইভেন, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার চারিদিক দিয়ে বক্সটা রেড মার্ক হয়েছে, অর্থাৎ আমার চারিদিক দিয়ে সিম অ্যালাউন্স অ্যাড হবে। আমি যদি এখানে 1.5 দেই, দেওয়ার পরে ওকে দেই, দেখতে পাচ্ছি এখানে একটা ডট 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 মার্ক আসছে, তার মানে এই প্যাটার্নটা সিম অ্যালাউন্স অ্যাড হয়েছে। এখন যদি আমি এই সিম অ্যালাউন্সটাকে এক পাশে অ্যাড করতে চাই, অর্থাৎ আমার শুধু এই পাশে সিম অ্যালাউন্স লাগবে, এই পাশে লাগবে না, তখন আমি কি করব? আমি আরো একটা বক্স নেই, জাস্ট এটা নিলাম। নেওয়ার পরে সিম অ্যালাউন্স যদি আমি এই পাশে অ্যাড করতে চাই 2 সিএম, অর্থাৎ আমি এখানে ক্লিক করার পর আবার খেয়াল করুন যে আমার এই পাশে লাগবে অ্যালাউন্স 2 সিএম। এখানে ক্লিক করলাম, রাইট বাটন ওকে করলাম, এখানে দিলাম 2 সিএম, এরপর দিলাম ওকে। এই পাশে লাগবে 3.5 সিএম, 3.5, ওকে। আমার এই পাশে লাগবে 5 সিএম, এখানে আমি দিলাম 5 সিএম। এই পাশে লাগবে 1 সিএম, 1 সিএম, ওকে দিলাম। জাস্ট এটাই, যে আপনি যে কোনোভাবে সিম অ্যালাউন্স নিতে পারেন। এখন এরপরে কাজ আছে কি জেনারেট। জেনারেটের কাজ হচ্ছে কি, যখন আমরা কোনো সিম অ্যালাউন্স সহ প্যাটার্ন সেভ করি, অনেক সময় দেখা যায় প্যাটার্নটা ইনপুট করার পর আমরা সিম অ্যালাউন্সটা দেখতে পাই না, অর্থাৎ হাইড হয়ে থাকে। তখন কিন্তু এটা আমরা এই অপশনটা দিয়ে কিন্তু এটা দেখতে পারি। তো এটাকে কপি করি আমি, দেখতে পাচ্ছেন যখন আমরা এটাকে ইনপুট করব তখন কিন্তু এরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে ডট ডট মার্কটা কিন্তু উঠে গেছে। তখন আমরা এটা ক্লিক করার পর এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সিম অ্যালাউন্সটা কিন্তু ভিজিবল হচ্ছে। যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি কমেন্ট করবেন কিংবা লাইক করবেন। আর যারা দেখতেছেন সিনিয়র স্যারেরা আছেন কিংবা বড় ভাইয়েরা আছেন, যা দেখতেছেন অবশ্যই যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অ্যাডভাইস করবেন। এরপরে আছে সোয়াপ। সোয়াপের কাজ কি? এটার কাজ হচ্ছে এই কাট সিমটা, অর্থাৎ এই সিম অ্যালাউন্সটাকে ভিতরে ঢোকানো। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছি, ও সরি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যালাউন্সটা কিন্তু ভিতরে ঢুকে গেল। আমি আবারও দেখাই, দেখতে পাচ্ছেন এই সিম অ্যালাউন্সটা কিন্তু বাহির দিয়ে আছে, অর্থাৎ বাহির দিয়ে আছে, এখান দিয়ে বাহির দিয়ে আছে। আমি যদি এটাকে ভিতরে নিতে চাই যে আমার সিম অ্যালাউন্সটা ভিতরে থাকবে, তো এটাকে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করবেন, রাইট বাটন, দেখতে পাচ্ছেন এখানে সিম অ্যালাউন্স অ্যাড হয়ে গেল। এরপরে কি আছে ইগনোর, রিমুভ, ম্যানুয়াল, ইগনোর, অ্যাডজাস্ট সিম, গ্রেডিং, কপি, গ্রেড লাইন। এটা যখন আমরা গ্রেডিং মেডিং করব তখন আমরা এটা বুঝবো, এখন আর এটা বোঝার দরকার নাই। আমরা অবশ্যই বেসিক লেভেলে কাজ করতেছি। আমি যেটা বোঝার দরকার অবশ্যই আমি সেটা ডিটেল আলোচনা করি। এরপর আছে ফিক্স, এরপর আছে কি আপডেট। আমরা যদি এই সিম অ্যালাউন্সটা দেখতে না পাই, যে তখন কিন্তু আমরা এই প্যাটার্নটা আপডেট দিলে কিন্তু আপডেট হয়ে যাবে। এরপর আছে কি কর্নার। এখানে অনেকগুলো কাজ আছে, আমি এই কাজগুলো পরবর্তী এপিসোডে দেখাবো এটার কাজ কি আসলে। এগুলো হচ্ছে স্লান্ট করা। এখানে যদি আপনি স্লান্ট করতে চান, দেখতে পাচ্ছেন এখানে স্লান্ট হলো। স্লান্ট হওয়ার পরে আপনি যদি এখানে রিমুভ করতে চান, যে আগের মতো করতে চাই, এখানে করতে পারবেন। এটা আমি পরে দেখাবো, কারণ এখানে অনেকগুলো আইকন আছে, দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আইকন আছে। আমি এটাকে পরে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত, টিউটোরিয়ালটা বড় হচ্ছে। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।